আসসালামু আলাইকুম। আমরা জানি সড়ক দুর্ঘটনায় আহত আহসানুল বিইউবিটির স্টুডেন্ট, যিনি ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে এমন দাবিতে কিছু সাধারণ মানুষ, হতে পারে তারা শিক্ষার্থী অথবা যে কোনো বহিরাগত, তারা ঢাকা মেডিকেল কলেজে হামলা চালায় এবং তারই প্রতিবাদে আজকে ডাক্তাররা, চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। আসলে চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ভোগান্তি, অসুস্থ মুমূর্ষু মানুষদের যে পরিমাণ ভোগান্তির মুখোমুখি হতে হয়, এটা আমরা সবাই জানি। মুমূর্ষুরা হয়তো জীবনও হারাতে পারেন, আরও প্রাণ হারাতে হতে পারে। তবে চিকিৎসকদের এই যে অবহেলার যে অভিযোগ, এটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। কারণ উইকিপিডিয়া তথ্য মতে বাংলাদেশে প্রায় 5,800-রও বেশি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, বেসরকারি মেডিকেল রয়েছে চিকিৎসা সেবার সাথে যারা জড়িত। এবং এই বেসরকারি মেডিকেলগুলি এবং এছাড়া অসংখ্য ক্লিনিক, এই ক্লিনিকগুলিতে বা বেসরকারি হাসপাতালগুলিতে কোনো না কোনোভাবে এই সরকারি হাসপাতালের, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে যারা চিকিৎসা সেবার সাথে জড়িত রয়েছেন, তারা ওই ক্লিনিক বা হাসপাতালগুলির সাথে, বেসরকারি ক্লিনিক বা হাসপাতালগুলির সাথেও কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন। হয়তো সেবাদান, রোগী পাঠানো, সরাসরি অপারেশন, এই কাজগুলির সাথে জড়িত থাকেন। এবং আমরা সবাই জানি ডাক্তারদের বা চিকিৎসকদের একটা সবচেয়ে বড় আয়ের পথ হচ্ছে সান্ধ্যকালীন চেম্বারে রোগীদের সার্ভিস দেওয়া। এবং এই কারণে দিনে দিনে কিন্তু চিকিৎসা সেবার, বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা সেবার ব্যাপক অধঃপতন হয়েছে। পরিবেশ খুবই নোংরা, সেখানে রোগীদের চিকিৎসার মান একেবারেই খারাপ। এবং একটা অসুস্থ মানুষ গেলে সেখানে যে পরিমাণ ভোগান্তির মুখোমুখি হতে হয়, সেটা যারা এই হাসপাতালগুলিতে কখনো গিয়েছেন তারা সবাই জানেন। তো এই জিনিসটা আসলে কখনো কাম্য নয়। আমার মনে হয় এই জিনিসটাকে আমাদের প্রতিহত করতে হবে। যেহেতু বাংলাদেশে একটা সংস্কারের সময় এসেছে, এই সংস্কারের হাওয়ায় আমাদের এই চিকিৎসা ব্যবস্থাতেও একটা পরিবর্তন আসা দরকার, যাতে করে এই অসুস্থ রোগীদের বারবার ভোগান্তির মুখোমুখি হতে না হয়। হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালগুলিতে যারা যান নিম্ন আয়ের মানুষ, তাদেরও বাঁচার অধিকার রয়েছে, তাদেরও রয়েছে চিকিৎসা পাওয়ার পরিপূর্ণ অধিকার, উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার। সরকারি যে অনুদান আসে তাতে এই সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট উন্নত সেবা প্রদান করা সম্ভব। এবং আমরা জানি বর্তমানে আমাদের যে সরকারি হাসপাতালগুলি রয়েছে সেগুলোতে উন্নত যন্ত্রপাতিও রয়েছে চিকিৎসা সেবা প্রদানের জন্য। এবং নিয়ম করে ডাক্তারদের সেখানে ডিউটিও করতে হয়, কিন্তু ডাক্তাররা এই ডিউটি প্রদানে তারা স্বীকার করুন আর না করুন, হয়তোবা তারা আমার কথাকে একেবারে সমর্থন করবেন না, কিন্তু আমরা জানি যে তারা এই ক্ষেত্রে খুব বেশি মনোযোগী নন। তাদের মনোযোগ থাকে কিভাবে একটু সামর্থ্যবান রোগীদেরকে বা প্রাইভেট হাসপাতালগুলিতে পাঠানো যায়, যেখান থেকে তারা কিছু কমিশন পাওয়ার সুযোগ পান এবং পাশাপাশি সেখানে গিয়ে তারা চিকিৎসা সেবা সেবা প্রদান করার সুযোগ পান। এবং যে সান্ধ্যকালীন যে চেম্বারে রোগী দেখার যে প্রবণতা, এবং এই প্রবণতার কারণে যে একেবারে অধঃপতন হয়েছে আমাদের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা সেবার, এই দিকটায় আমাদের নজর দেওয়া উচিত। খুব দ্রুত এটার একটা সমাধান হওয়া উচিত, কারণ এখনই বাংলাদেশের পরিবর্তনের সময় চলছে, চারিদিকে সংস্কার চলছে, চারিদিকে পরিবর্তন চলছে। দুর্নীতি সহ যে সমস্ত জায়গায় বাংলাদেশের নিয়ম শৃঙ্খলার অধঃপতন হয়েছিল, সে জায়গাগুলিতে আমরা যথেষ্ট পরিবর্তন দেখছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের বেঁচে থাকার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা চিকিৎসা সেবা, সেই জায়গাটায় কেন এখনও পরিবর্তন আসার জন্য কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, এটা সত্যি হতাশাজনক। আমরা আশা করি খুব দ্রুত আমরা এই জায়গায় একটা পরিবর্তন দেখতে পাবো। আমরা দেখব সরকারি হাসপাতালগুলিতেও বেসরকারি হাসপাতালের মতো উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং সেখানে পরিবেশও যথেষ্ট উন্নত। ধন্যবাদ সবাইকে।